ভুতুড়ে জায়গায় পিকনিক, এক রহস্যময় কাহিনী। কাহিনীটা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আর সেই জায়গায় আমরা পিকনিক করতে যাচ্ছি। প্রাচীনকালের এক বৃদ্ধ মানুষের কাছ থেকে শোনা এই কাহিনী। একদিন এক কবিরাজ তার নিজ গ্রাম থেকে বাহিরের গ্রামের একটি মানুষের গায়ের ভূত ছাড়াতে যাচ্ছিল। সেই জায়গায় পৌঁছাতে তার 2 দিন সময় লাগে। সেই এলাকায় সেই মানুষের ভূত ছাড়িয়ে সে আবার নিজ গ্রামে ব্যাক আসছিল। আসার পথে সে এক মাঠ দিয়ে আসতে আসতে একটা বট গাছে দেখে 2টা মানুষ গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। সে এইটা দেখে ভয় পেয়ে যায় এবং সে কোনো মতে সেই জায়গা থেকে পালিয়ে আসে নিজ এলাকায়। আসার পরে তার নিজ গ্রামের মানুষজনের কাছে এই কাহিনীটা খুলে বলে। তখন নিজ এলাকার মানুষজন বলে যে এই জায়গায় একটা ছেলে এবং একটা মেয়ে 2জন একে অপরকে ভালোবাসতো। তার পিতামাতা এই ভালোবাসা মেনে নেয়নি, যার জন্য তারা 2জন ওই বট গাছের ফাঁসি দিয়ে মারা গেছে। কিন্তু এই কাহিনীটা তো 2 দিন আগে ঘটে গিয়েছে। কবিরাজ বলে আমি 2 দিন আগে আমার এলাকা থেকে বাইরের এলাকায় গিয়েলাম। এবার কবিরাজ এবং তার এলাকার কিছু মানুষ নিয়ে সেই বট গাছের গোড়ায় আসে। এসে দেখে যে সেই লাশ 2টা আছে নাকি। যখন কবিরাজ এবং সেই মানুষগুলা গাছের গোড়ায় আসে তখন দেখতে পাই যে সেই গাছে কোনো লাশ ছিল না। কবিরাজ ভয় খেয়ে যায়। ভয় খেয়ে যাওয়ার পরে আস্তে আস্তে তার গায়ে জ্বর চলে আসে। জ্বর চলে এসে সে ধুকে 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 শুকিয়ে যায় এবং সে মরা মতো হয়ে যায়। যার কারণে সে নিয়ত করে এই গাছটা সে কেটে ফেলবে। তাই একদিন ভোরবেলা সে কুড়ুল নিয়ে চলে আসে গাছ কাটার জন্য। সে যখন গাছ কাটতে যায় তখন সে আবার ভয় পায়। ভয় পাওয়ার পরেও সে কষ্ট করে গাছটা কেটে ফেলে, যার কারণে তার একটা অভিশাপ লেগে যায়। তারপর থেকে সে ভাত খেতে পারে না। ঘুমালি স্বপ্ন দেখে স্বপ্নের ভিতরে তাকে কেউ খুন করে ফেলছে। তারপরের দিন ভোরবেলা সে যখন বাঁশতলা দিয়ে হাঁটতে হাঁটতে তার জমিতে যায় তখন সে দেখে বাঁশবাগানে যত বাঁশ আছে সব বাঁশ ভেঙে তার মাথার উপরে পড়ে যাচ্ছে। এবার ও হেবি জোরে চিল্লায়। চিল্লানোর পরে এলাকার মানুষজন সবাই জড়ো হয়ে যায়। এসে দেখে কিছুই হয়নি। কবিরাজ হাউমাউ করে কাঁদতে থাকে। সাহায্য করার মতো কারোর পায় না। তার বাপ মা থাকা সত্ত্বেও তাকে কেউ সাহায্য করে না। বাড়ির পাশে একটা লেবু গাছ ছিল। সে রাত্রে লেবু গাছের তলায় পেশাব ফিরতে যায়। যাওয়ার পরে সে দেখতে পায় যে একটা পেতনি শুয়ে আছে লেবু গাছে। কবিরাজ সাহসিকতা দেখিয়ে পেতনির চুল ধরে এবং কবিরাজি যেই সব ঝাড়ফু আছে সেসব মন্ত্রপুষ্ট করার পরে সেই পেতনিটাকে কবিরাজ বশ করে ফেলার পরে পেতনি হাউমাউ করে কাঁদতে থাকে, যার কারণে কবিরাজ পেতনিটাকে ছেড়ে দেয়। এইভাবে কবিরাজ শুকিয়েই যাচ্ছে। সেই ভয় লাগার পর যতই চিকিৎসা করুক, যতই ট্রিটমেন্ট দিক, কোনোটাই কাজ হয় না। তারপরে কবিরাজ আস্তে আস্তে মারা যায়। আর সেই জায়গায় আমরা পিকনিক করছি।